আপনাদের জাতীয় নাগরিক কমিটির সাথে এই গণতান্ত্রিক ছাত্র সংগঠনের যোগাযোগটা কোন পর্যায়ে? আপনাদের শাখা সংগঠন, আপনাদের আদর্শপুষ্ট সংগঠন, নাকি আপনার বিরোধী সংগঠন? গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা দেশে অনেকগুলো সংগঠন এবং সাধারণ মানুষের একটা সম্মিলন ঘটেছে। নতুন ভাবে ক্যাম্পাস ভিত্তিক একটি নতুন ছাত্র সংগঠন সৃষ্টির প্রয়োজনীয়তা ছাত্র অনুভব করেছে এবং জাতীয় নাগরিক কমিটির সাথে সরাসরি তার কোনো সম্পর্ক নেই। তবে এটা মাথায় রাখতে হবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সপক্ষ শক্তি হিসেবে তাদের সাথে আমাদের, শুধু তাদের সাথে না, তাদের সাথে আমাদের যেমন সম্পর্ক থাকবে, এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবগুলো শক্তির সাথেই আমাদের একটি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক থাকবে। একটা ছাত্র সংগঠন হিসাবে আজকে শুরুর দিনে যে অবস্থাটা দেখলাম, এটা আসলে খুবই দুঃখজনক। শিবিরের নির্বাচন পদ্ধতি নিয়ে কিন্তু আমার প্রশ্ন না, আমার প্রশ্ন নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে আপনাদের শিবিরের দুজনকে বাদ দেওয়া হয়েছে আর 4 জনকে বাদ দেওয়া হয়েছে। তানভীর ভাই, আমি যাচ্ছি ওদিকে যাচ্ছি। IPCO brand selects only the best products for our customers. আপনি জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির ঘোষণা হয়েছে আজকে। তারপর কি ঘটেছে সেই বিষয়টি আপনি দেখেছেন, আপনি নিজেও নিশ্চয়ই এই বিষয়টি পর্যবেক্ষণ করবেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ তানভীর ভাই, এবং আপনার মাধ্যমে আপনার সাথে যারা এখানে দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ যারা ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতিতে যুক্ত হবেন, তার এক নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছেন আজকে, এবং এটি গত কয়েকদিন ধরে এই ঘোষণাটি দিবে করে সংবাদ সম্মেলন হয়েছিল, কয়েকবার আমরা দেখেছি। তো সেখানে যেই হাতাহাতির ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি আমি প্রথমে নিন্দা জানাই, এবং আমরা কখনোই যে পুরনো কায়দায় একে অপরের প্রতি মারামারি, ক্যাম্পাসের মধ্যে দৌড়াদৌড়ি করবে, হাতাহাতি করবে, এটা কোনোভাবেই সমর্থন করি না। তবে নতুন যে ছাত্র সংগঠন হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে 6 জন, যেই আপনার শীর্ষ নেতৃত্বের মধ্যে 5 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 1 জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তো সঙ্গত কারণে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিল, তারা কিভাবে এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হবেন কিংবা কেন তাদেরকে যুক্ত করা হচ্ছে না, সেটা নিয়ে মূলত সংঘর্ষের সূত্রপাত। তো আমি আসলে এখানে যেহেতু এই যে কমিটি সংগঠিত হয়েছে, এই কমিটিটি যারা ছাত্র রাজনীতি করবে, বিশেষ করে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি এবং ছাত্রদের স্বার্থ সংরক্ষণের যে রাজনীতি করবে, তাদের একটা নিজেদের উদ্যোগ, সেই উদ্যোগে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তারা নিজেরা মনে করে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নিয়ে ছাত্র সংগঠন করলে এটা বেটার হতো, হয়তো বা সেটা ভালো হতো, কিন্তু যেহেতু তাদের মধ্যে সেই সমন্বয়টি ঘটেনি, বিশেষ করে যে শীর্ষ নেতৃত্বের মধ্যে আমরা দেখি যে 5 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং হয়তোবা সেখানে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 1 জন কি 2 জনকে অন্তর্ভুক্ত করা, কিংবা ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী কিংবা অন্যান্য ইউনিভার্সিটি থেকে 1-2 জন সংগঠিত করা যেত, হয়তোবা এটা একটা আপনার ইনক্লুসিভ রূপ দেখা যেত। বাট একই সাথে আমরা এটা বুঝতে চাই যে একটি আহ্বায়ক কমিটি মূলত গঠন করা হয় একটি নতুন সংগঠনের যারা ব্রেইন, তাদের মাধ্যমে। তার সংগঠনটি যখন পূর্ণাঙ্গ লাভ করে, যখন পূর্ণাঙ্গ কমিটি হয়, তখন কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিতে রিপ্রেজেন্টেশনের সুযোগ থাকতে পারে। তো আমি শুধু এটাই বলবো এই প্রসঙ্গে যে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর আমরা প্রত্যাশা করি না যে এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হবে, মারামারি করবে, হাতাহাতি করবে। আমি সব পক্ষকে অনুরোধ জানাবো এবং আমি আহ্বান জানাতে চাই, আপনারা হানাহানি, হাতাহাতি, মারামারি রাজনীতি থেকে বের হয়ে কল্যাণধর্মী এবং গণতান্ত্রিক রাজনীতির দিকে ফিরে আসুন, এবং এটা আপনাদের জন্য এবং জাতির জন্য মঙ্গল। তো এখানে তো আমরা দেখছি যে হানাহানি করবার জন্য সেনা প্রধানও একটি বক্তব্য দিয়েছেন, আমরা অনুষ্ঠানের 2য় পর্বে সেটি আলোচনা করব। কিন্তু আপনাদের জাতীয় নাগরিক কমিটির সাথে এই গণতান্ত্রিক ছাত্র সংগঠনের যোগাযোগটা কোন পর্যায়ে? আপনাদের শাখা সংগঠন, আপনাদের আদর্শপুষ্ট সংগঠন, নাকি আপনার বিরোধী সংগঠন? এক্ষেত্রে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে আমরা আবারও বলতে চাই যে জাতীয় নাগরিক কমিটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশ থেকে
যেভাবে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের মধ্যে যারা ছাত্রদের বাইরে বিশেষ করে সিনিয়র, তারাই কিন্তু তরুণ নাগরিকরা অভ্যুত্থানের পরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী সংগঠন হিসেবে জাতীয় নাগরিক কমিটি গঠন করে। এখন মূলত আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে মেনে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, এবং গণ অভ্যুত্থানের পরে যেই নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে আগামী শুক্রবার 28 তারিখ, আমরা সেই দলটিও কিন্তু আমরা বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল আসছে। এই প্রেক্ষাপটে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন বিভাগ, জেলা এবং উপজেলায় তাদের সংগঠন বিস্তৃত হয়েছে, সেখানে তাদের সমন্বয়ক আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না, জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ হিস্সা তাদের তৈরি হয়েছে, এবং গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার সেখানে তারা বিভিন্ন ভাবে সেখানে তারা হস্তক্ষেপ করছে। সেক্ষেত্রে ক্যাম্পাসে একটি সাধারণ এবং শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থী বান্ধব রাজনীতির জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অক্ষত রেখে নতুন একটি ব্যানার তৈরি করা হচ্ছে, নতুন একটি সংগঠন তৈরি করা হচ্ছে, যাতে ছাত্ররা তাদের ক্যাম্পাসের ভিতরের যে সমস্যা আছে, ক্যাম্পাসের ভেতরকার যেই আপনার তাদের যে গণতন্ত্রায়নের ছাত্র রাজনৈতিক চর্চা আছে, সেটার জন্য কিন্তু তারা সেখানে আপনার নতুন রাজনৈতিক দল সংগঠিত হয়েছে। এখন নাগরিক কমিটির সাথে আমি একটু শেষ করে দিচ্ছি আপনার প্রশ্নটা, জাতীয় নাগরিক কমিটির সাথে সম্পর্কটা না বক্তব্যমূলক অনুষ্ঠানটা আসলে না, আমরা প্রশ্ন করব সম্পূরক। আমাদের আরো দুজন অতিথি আছেন, তারাও আপনার বিতর্কে অংশ নেবে। তো আপনাকে দিয়ে শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি বেসিক স্ট্রাকচারটা আমরা একটু, আমি নিজেও আসলে বুঝতে পারছি না, যদি বুঝতে পারি তাহলে আমাদের আলোচনার গতি সহজ হয়। যে বিষয়টি আমি আবারও আপনার কাছে জানতে চাইছি যে এই যে নতুন যে ছাত্রদের সংগঠন হলো গণতান্ত্রিক ছাত্র সংগঠন, আপনাদের আদর্শ পুষ্ট কিনা, বা আপনাদের সাথে তাদের রাজনৈতিক আদর্শ কতটুকু কাছাকাছি বা কতটুকু দূরত্ব, আপনি যদি এটি আরেকটু কয়েক লাইনে যদি একটু বলেন। না তানভীর ভাই, আপনি বলছেন ঠিক আছে, বক্তব্য প্রোগ্রাম না, কিন্তু আমরা যখন প্রেক্ষাপট ছাড়া শুধুমাত্র প্রশ্নোত্তরের মধ্যে এই বিষয়গুলো বলি, তখন আসলে বিভ্রান্তির অবকাশ থেকে যায়। মূলত আমরা যে বিষয়টা আমি বলার চেষ্টা করেছিলাম, এবং আমি হয়তো 38 সেকেন্ডের মধ্যে এটা র্যাপ করে দিতাম, মূলত গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশে অনেকগুলো সংগঠন এবং সাধারণ মানুষের একটা সম্মিলন ঘটেছে। গণ অভ্যুত্থানের পর যেটা হয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, দলের অনুসারী ছিল, তারা তাদের দলে ফিরে গিয়েছে। এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, সেখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অংশীদারিত্ব আছে। এখন নতুন ভাবে ক্যাম্পাস ভিত্তিক একটি নতুন ছাত্র সংগঠন সৃষ্টির প্রয়োজনীয়তা ছাত্র অনুভব করেছে, এবং জাতীয় নাগরিক কমিটির সাথে সরাসরি তার কোনো সম্পর্ক নেই। তবে এটা মাথায় রাখতে হবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সপক্ষ শক্তি হিসেবে তাদের সাথে আমাদের, শুধু তাদের সাথে না, তাদের সাথে আমাদের যেমন সম্পর্ক থাকবে, এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবগুলো শক্তির সাথেই আমাদের একটি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক থাকবে। বাংলাদেশ কষ্ট যারা আবারও জেগে উঠতে পারবে। তো আমরা এখানে কোনো লেজুর ভিত্তি কিংবা আমাদের কোনো সংগঠন কিনা, এখন আমার কাছে পরিষ্কার হয়েছে, এখন আমার কাছে আপনার বক্তব্যটি পরিষ্কার হয়েছে। এখন আমি আতাউর রহমান সরকার আপনার কাছে যেতে চাই। আমি মেজর জিল্লুর রহমান আপনার কাছে আসছি, আমাকে 5টা মিনিট সময় দেন। আমি মোহাম্মদ আলাউদ্দিনের বক্তব্য থেকে যেটি বুঝতে পারলাম, একটি সমন্বিত অভ্যুত্থানে অংশ নিয়েছে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে। এখন তারা সরকারে আছে, বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো তাদের জায়গায় ফিরে গেছে এবং তারা নিজেদের আদর্শ নিয়ে রাজনীতি করবে, আমি যদি বুঝে থাকি, তাই তো? তাহলে আপনাদের অবস্থানটি কি, শিবিরের অবস্থানটি কি, মানে জামায়াত ইসলামীর অবস্থানটি কি ছাত্র সংগঠনের? আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানার থেকে নতুন রাজনৈতিক দল যেটি ঘোষণা হবে আগামী 28 তারিখে, সেখানে শিবিরের সাবেক 2 সভাপতি মাইনাস। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যারা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। তো আমি শুরুতে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নয়া বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, আমি সেই বীর শহীদদেরকে শ্রদ্ধা প্রদর্শন করছি। যারা আহত অপঙ্গুত্ব বরণ করেছেন, আমি সে সকল বলবো যে জীবন্ত শহীদ আমরা তাদেরকে বলি, যারা বেঁচে আছেন অনেক কষ্টে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ দান করুন, তাদের জন্য সুস্থতা কামনা করছি। আসলে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সত্যতার মধ্য দিয়ে মূলত একটি রাজনৈতিক প্রক্রিয়া
জন্যই কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ লড়াই করে সংগ্রাম করে। তো মানুষের এই লড়াই সংগ্রামটা যেটা, এটা আসলে অধিকারের জায়গা থেকে মূলত লড়াই সংগ্রামটা শুরু হয়। তো বৈষম্য বিরোধী আন্দোলনটা মূলত ছিল মূলত উই ওয়ান্ট জাস্টিস, মানে ন্যায় বিচার পাওয়ার আশায় মূলত সকল দল, সকল মত, সকল চিন্তার মানুষের একটি সমন্বিত একটি প্ল্যাটফর্ম। তো সেটাই মূলত আমরা মূলত আওয়ামী ফেসিবাদ বিরোধী যে দীর্ঘদিনের মানুষের বঞ্চিত লাঞ্ছিত মানুষ যারা ছিল, যারা দীর্ঘদিনে নির্যাতিত ছিল, সকল মানুষরা বলা যায় যে এই প্ল্যাটফর্মে আসে। বিশেষ করে ছাত্র সমাজ কে আমরা সেলুট জানাই। আমাদের আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমান এই বিষয়টা শুরু থেকে এখন পর্যন্ত বলছেন যে এই লড়াই সংগ্রামটা যেটা আমরা পারি না, এটা ছাত্র সমাজ এই লড়াই সংগ্রামটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। এক্ষেত্রে ছাত্র সমাজকে আমরা অবশ্যই সেলুট জানাই। এবং এটার মূল বিষয়টা ছিল উই ওয়ান্ট জাস্টিস, মানে ন্যায় বিচার পাওয়া। এখন যেটা শুরু হয়েছে, আজকের নতুন একটি ছাত্র সংগঠন বাংলাদেশে সেখানে প্রতিষ্ঠিত হবে, এটা ভালো খবর। তারা যদি ছাত্র সমাজের জন্য কাজ করতে পারে, ছাত্র সমাজের সমস্যা সমাধানের ভূমিকা রাখতে পারে, এদেশের মানুষকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে যদি তারা তাদের পরিকল্পনা পেশ করতে পারে, এটা ভালো দিক। কিন্তু আমরা একটা ছাত্র সংগঠন হিসাবে আজকে শুরুর দিনে যে অবস্থাটা দেখলাম, এটা আসলে খুবই দুঃখজনক। মূলত আমরা যদি সে আগের ধারায় যদি থাকি, কথা তো এতদিন প্রচারণার এটাই ছিল যে আমরা একটা নতুন একটা বন্দোবস্ত চাই। নতুন বন্দোবস্ত মানে হলো কি, পুরান বন্দোবস্ত যেটা আছে এটা জীর্ণশীর্ণ, এটা নিয়ে সমস্যা আছে, এটা নিয়ে মানুষের কথা আছে, এটাকে নিয়ে এটার অনেক সীমাবদ্ধতা আছে, কথা তো সেটাই ছিল। আসলে এই জায়গা থেকে মূলত যে কথা বলে বক্তব্য দিয়ে যে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আজকে শুরুটাই বলা যায় যে এটা একটু উল্টো অবস্থা আমরা লক্ষ্য করলাম। যে এখানে পদ পদবি নিয়ে এবং একটি সুন্দর গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন যদি না থাকে, সেখানে কিন্তু আসলে সমস্যা হয়। আজকে গণতান্ত্রিক পন্থায় যদি নির্বাচনের বিষয়টা থাকতো এবং সকলের যা নিয়ে যদি কথা বলতে পারতো, সকলকে নিয়ে যদি এই সংগঠনটা যাত্রা শুরু করতে পারতো, শুরুটা খুব ভালো হতো। কিন্তু শুরুটা খুব ভালো হয় নাই। দ্বিতীয় হলো ইসলামী ছাত্র শিবির আমি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ছিলাম, ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। ইসলামী ছাত্র শিবির একটি আসলে ব্যতিক্রম একটি ছাত্র সংগঠন। এক্ষেত্রে শিবিরের নেতৃত্ব নির্বাচনটা আসলে একটা অনন্য এক নির্বাচন পদ্ধতি। এই নির্বাচন পদ্ধতিটা মূলত শিবিরের নির্বাচন পদ্ধতি নিয়ে কিন্তু আমার প্রশ্ন না। আমি আপনি যদি আমাদের অনুষ্ঠান তো 1 ঘন্টা, হ্যাঁ, আপনি না হয় শিবিরের কোন জনসভায় গিয়ে তাদের কর্মী সবাই গিয়ে সেখানে বললেন শিবিরের নির্বাচন পদ্ধতিটা কি, সেটা ভালো হয়। কিন্তু আজকে আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নতুন ছাত্র সংগঠন হলো, আমরা যেই সংঘর্ষের ঘটনা দেখলাম, একজন নারী শিক্ষার্থীকে যেভাবে টেনে হেঁচড়ে তাকে নির্যাতন করা হলো, আহত করা হলো, একজন শিক্ষার্থীর শার্ট টেনে খুলে ফেলা হলো, এই এবং তারা আরেকটা পাল্টা কমিটি করলো, এবং আপনারা জামায়াত ইসলামী এবং শিবির একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা রাজনীতি করেছেন। আমার প্রশ্ন ছিল, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে আপনাদের শিবিরের 2 জনকে বাদ দেওয়া হয়েছে আর 4 জনকে বাদ দেওয়া হয়েছে। তানভীর ভাই, আমি ওদিকে যাচ্ছি। মূলত আসলে দীর্ঘ সময়ের যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি যদি আসলে আমরা বন্ধ করতে না পারি, আবার নতুন একটা বলা যায় যে মানুষকে আশা জাগানোর মতো কোনো ভূমিকা রাখতে না পারি, এবং আশা জাগানোর মতো যদি কর্মসূচি আমাদের না থাকে, তাহলে এটা আসলে একটা সময় এসে মুখ থুবড়ে পড়বে। তো আসলে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়াটা আসলে গণতন্ত্র লাগবে, এটাই স্বাভাবিক। কথা তো সবার এটাই ছিল যে নেতৃত্বের বাছাই প্রক্রিয়াটা আসলে গণতন্ত্র না, আর এটার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই। একটা হলো অগণতান্ত্রিক একটা পরিবেশ ছিল, ফেসিবাদ একটা পরিবেশ ছিল, সেটার জন্য আমরা লড়াই করছি যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই বা ফেসিবাদ মুক্ত একটা পরিবেশ চাই। এখন আজকে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে প্রক্রিয়াগত সমস্যা থাকার কারণে হয়তো বা আজকে নতুন একটি ছাত্র সংগঠন যাত্রা শুরুতে বলা যায় তাদের সমস্যা হয়েছে। আর নাগরিক কমিটির ব্যাপারে যে কথাটা বলছেন, যে নাগরিক কমিটি নতুন রাজনৈতিক একটা বিষয় নিয়ে আসছেন এবং আমাদের শিবিরের জামাতের কাউকে বাদ দিয়ে দিয়েছে, আমি এটা মনে করি না। এখানে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে এটা আমাদের আলাউদ্দিন মাহমুদ ভাইয়ের কথায় আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে যারা ছাত্র ছাড়া বাকি যারা আছে তাদেরকে একসাথে সমন্বিত ভাবে তাদেরকে নিয়ে কাজ করার জন্য মূলত
নাগরিক কমিটি করা হয়েছে। নাগরিক কমিটি তো কোনো দল নয়।